কিছুদিন আগেই দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বাম নেতা তপন দাসের বাড়ি, এবং তখন তপন দাস বাড়িতে ছিলেন না, বাড়িতে ছিলেন তার মা, স্ত্রী এবং ভাইয়ের পরিবার। তপন দাসের জিরানিয়াস্থিত বাড়িতে এদিন পরিদর্শনে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তার সঙ্গে ছিলেন শঙ্কর প্রসাদ দত্ত সহ আরো অনেকে। জানা যায়, গত কয়েকদিন আগে তপন দাসের বাড়িতে হামলা চালানো হয়েছিল। যদিও ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না, তার বৃদ্ধা মা ও দুই ভাইয়ের পরিবার বাড়িতে ছিল। এবং এই ঘটনায় তাদের পাশে থাকতে, বাম নেতার পাশে থাকতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এদিন তপন দাসের জিরানিয়াস্থিত বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরবর্তীতে এই ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানান এবং এই ঘটনার তীব্র নিন্দা জানান জিতেন্দ্র চৌধুরী। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন জিতেন্দ্র চৌধুরী। উদ্দেশ্য তো বলার প্রয়োজন নেই, ইতিমধ্যে এই ঘটনা অনেক আলোচনা হয়ে গেছে। শুধু আমি বলবো, এটা পুনরাবৃত্তি করার কোনো দরকার নেই। এই ঘটনা ঘটার পর এলাকার যিনি প্রতিনিধি এবং মন্ত্রীও তিনি, তার রিয়াকশন শুনেছি এবং তখন তারাও বলেছেন যে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং যারা এই সমস্ত করেছেন বা করতে পারেন, স্বাভাবিক তিনি জানবেন কারা করেছেন, তাদের হয়ে ক্ষমাও চেয়েছেন। তো আমি আশা করব তিনি তৎক্ষণাৎভাবে এখানে এসে তার যে অভিব্যক্তি প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি ভবিষ্যতের ঘটনা হবে না বলেছেন, এটা যেন রক্ষিত হয়। এবং এটা শুধু এইবারের প্রতি না, সারা ত্রিপুরার যে দায়িত্ব তিনি শুরু করতে পারবেন আমি জানি না, কিন্তু জিরানিয়া মহকুমা, শুধু মজলিশপুর বিধানসভা কেন্দ্র না, মজলিশপুর বিধানসভা কেন্দ্রের এই জিরানিয়া মহকুমা মধ্যে যাতে এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, এবং আমার দৃঢ় বিশ্বাস তিনি যদি ভূমিকা নেন, তিনি যদি সত্যি সত্যিই যে সে ধরনের দায়িত্ব পালন করেন, সম্ভব, তার প্রতি আমার সে আস্থা আছে। আগামী দিন তিনি এই কাজে 8 বছর যা হয়ে গেছে, 8 বছর ফিরে আনা যাবে না। 8 বছরে এই হাওড়া নদীতে বহু জল গড়িয়ে গেছে, এই জল আর ফিরবে না। কিন্তু সামনের দিন যাতে ঘটনা না হয়, এই ক্ষেত্রে তিনি ভূমিকা নেবেন এবং যদি ভূমিকা নেন তিনি এটা করতে পারবেন, এই আস্থাও